ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বসাতে সমর্থকরা বিক্ষোভ করছেন এবং আজ বিক্ষোভ কর্মসূচি থেকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয় আসিফ মাহমুদ এবং তার সচিবকে। কোন দিকে গড়াচ্ছে সার্বিক পরিস্থিতি? না, এটা তো পুরো দেশের পরিস্থিতি তো এটা না, এটা একটা সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়ে ইশরাক সাহেব তো ক্যান্ডিডেট ছিলেন এবং যেটাকে বলা হয় একটা অবৈধ নির্বাচন বা কোনো নির্বাচনই নয়, সেখানে ক্যান্ডিডেট ছিলেন। উনি একটা ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। মামলার পরে মামলার যে আর্জি, সেই আর্জিতে কিছু পরিবর্তন এনে তারপরে আবার মামলাটা হয় এবং মামলাতে একটা রায় হয় যে ওনাকে মেয়র ডিক্লেয়ার করা হয়। তো সেটা নিয়ে নানান কথা আছে যে যে নির্বাচনটাই অবৈধ বা যে নির্বাচনে 10%-এর কম ভোট পড়েছে, তাই না, অনেক কম ভোট পড়েছে, বা যে নির্বাচনটা নির্বাচনই হয়নি, তো সেখানে আবার এরকম মেয়র ডিক্লেয়ার করা, এটাকে কিভাবে দেখবেন সেটা আইনজ্ঞরা ভালোভাবে বলতে পারবেন। তো ওইটা যখন ডিক্লেয়ার করা হলো তখন ওই রায়টার জন্য অপেক্ষা করলো নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন সন্ধ্যার পরে একটা গেজেট নোটিফিকেশন করে দিলেন ওনাকে সন্ধ্যার পরে এবং রাতের দিকে, অনেক রাতের দিকে, যে ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা করা হলো। তো এরপরে ধরেন সরকার কি করতে পারতো, যদি আপনি ওই যে আমি যেটা বললাম, যদি আপনি মনে করেন যে ওই নির্বাচন ওই পুরা সিটি কর্পোরেশন তো বাতিল হয়ে গেছে, তো ওইখানে কাউন্সিলররা নির্বাচন করছে, তাই না, তো আমরা সেটাতে পরে আসতেছি। তো এরপরে সরকার যেটা করতে পারতো, সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতো, আপিলে যেতে পারতেন এবং আপিল করে এটার একটা সমাধান করতে পারতেন। সেই পথে তারা যান নেই, তারা সময় ক্ষেপণ করছেন যে তারা ওনাকে যে ইয়ে করা হবে, তার যে শপথ করানো হবে, এখানে আবার একটা ক্যাচ হলো যে শপথটা করবেন দেশের প্রধান এক্সিকিউটিভ, মানে আগে প্রধানমন্ত্রী করতেন, এখন তো আমাদের প্রধান উপদেষ্টা করবেন। সো প্রধান উপদেষ্টার কাছে একটা সময় চাইতে হবে এবং সময় চেয়ে তার শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। সেটা তো এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই পথে হাঁটছেন না। তার মধ্যে দিয়ে ইশরাক সাহেবের যারা সমর্থক, তারা এই কোর্টের রায় এবং নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে তাকে তার শপথ গ্রহণ করানোর জন্য বা তাকে মেয়র ঘোষণা করার জন্য বা মেয়র পদে ওই ওই অফিসে বসার জন্য তারা আন্দোলন করছেন এবং গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন। এবং প্রায় আজকে শুনলাম 65টা তালা মারা হয়েছে, গতকালই মারা হয়েছে, আজকে তো গেট টেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভার্চুয়ালি গত 2 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি অচল। এবং এর ক্ষতিটা কার হচ্ছে? হাজার হাজার মানুষের সেবা যেখান থেকে হয়, সেখানে সেবাটা বন্ধ হয়ে গেছে এবং এটারও একটা সমাধান হতে হবে। কিন্তু সরকার কি সমাধান করবে এটা তো আমরা এখনো জানি না। আপনি যদি ধরেন, এই কথাটা একটু বলে রাখি, যে এইরকম যদি আপনি আদেশ দেন, তাহলে তো ওই সেকেন্ড পজিশন যেসব কাউন্সিলর ছিল তাদের প্রত্যেকেরই বসা উচিত, কারণ সিটি কর্পোরেশন তো একটা পরিষদ। এটা তো এমন না যে এটা একজন থাকলেই চলবে। সিটি কর্পোরেশন ওটার নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে আমার অন্য চিন্তা ভাবনা আছে। মানে আমি মনে করি যে এই ব্যবস্থার পরিবর্তন করা দরকার। এটা আইভ খান সিস্টেমে চলছে, বেসিক ডেমোক্রেসি, যে একজন মেয়র নির্বাচিত হন এবং কতজন 60, 65, 70, 90 জন, মানে যেখানে যেমন সেরকম কাউন্সিলর নির্বাচন হন। তারপর দেখা যায় যেটা মেয়রই সব কিছু, 10 টাকার বিল থেকে 10 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করা, বা কাউকে নিয়োগ করা, কাউকে নিয়োগ বাতিল করা, কাউকে বের করে দেওয়া, গেল সব মেয়ররা করেন। শুধু ওইখানে একটা পরিবর্তনের কথা বলা হচ্ছে যে ওখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি করা যায় কিনা, সেটা একটা জায়গা। তো আপনি যদি এই আইনের থাকে আমরা আলোচনা করি যে হ্যাঁ কোর্ট একটা যথাযথ রায় দিচ্ছে, কেন কোর্টের কোনো রায় নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ অ্যাপিল যেহেতু করে নেই, অ্যাপিল যে অনেক বিষয়ে কথা হতে পারতো, তাহলে তো কাউন্সিলর যারা ছিলেন সেকেন্ড পজিশনে, ওই নির্বাচন কেমন ছিল এটা আমরা সবাই জানি, খুব অনেক আলোচনা হয়েছে, অনেক আপনারা তথ্য দিয়েছেন, সবাই মিলে আমরা বলেছি ওই নির্বাচন কোনো নির্বাচনই না। 14, 18, 24 এবং অন্যান্য যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আছে সবগুলো নির্বাচন হয় নাই, নির্বাচন এক কথায়। তো সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সেকেন্ড পজিশনকে যদি করতে চান তাহলে সকলকে করতে হবে। তো সেখানে তাহলে কি সেই নির্বাচনকে কোনোভাবে বৈধতা দেওয়া হচ্ছে? অবশ্যই, তাহলে ধরে নিতে হবে যে এই নির্বাচনটা বৈধ। এখানে তো আপনার গণনার, আপনি যদি এমন হতো যে আমরা দুজন নির্বাচন করছি, আমাদের ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো ব্যর্থ হয়েছে, তা আপনি ফলাফলের ব্যাপারে আইনে যেতে পারতেন, ফলাফল পুনর্ঘোষণা হতে পারতো। তো আপনি যদি নির্বাচনটাকে যদি অবৈধ করেন তখন একটা জিনিস আলাদা, মানে অবৈধ বলেন। আর যদি এখন আপনি যেভাবে যাচ্ছেন তাতে তো ওই নির্বাচন বৈধ ছিল ধরে নিতে হবে। বাট ওই যে বৈধ হলে তো আপনি সেকেন্ড পজিশনে যত কাউন্সিলর আছে পুরো বাংলাদেশে একই কাজ করতে হবে। তাহলে পুরো বাংলাদেশের সমস্ত লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোকে তো আমরা বাতিল করে দিয়েছে, সরকার দিয়েছে।
তো এই সরকার যেহেতু পুরো বাংলাদেশে একই কাজ করেছে, তাহলে পুরো বাংলাদেশে একজন কোর্টে গেছে, এখানে আবার বাংলাদেশে খুব মজার ব্যাপার আর কি, কোর্টে যিনি যাবেন তার জন্য একটা রায় হবে, এবং ওই রায় এটা সকলের জন্য প্রযোজ্য হবে না, সকলকেই কোর্টে যেতে হবে। কেন বাবা? আপনি যদি একটা রায় হয় কোর্টে, মানে উচ্চ আদালতে যদি কোনো রায় হয় যে হ্যাঁ এই রায়টা হলো যে এইভাবে এইভাবে তাকে ঘোষণা করা যায়, তাহলে সেটা বাংলাদেশের সকল ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে।